এক গ্রামে রীতা নামের ছোট্ট একটা মেয়ে ছিল। কিছুদিন আগেই রীতার মা বাবা মারা গিয়েছে। তাই রীতার মামা রীতাকে তার সাথে করে তাদের বাড়িতে নিয়ে যায়। শোনো মিতু, ও আমার বড় বোনের মেয়ে। ওর মা বাবা কিছুদিন আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। বেচারি একদম অনাথ হয়ে পড়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ও আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। আরে হ্যাঁ হ্যাঁ, কেন নয়? এটা তো আমার বাড়ি না, এটা তো হচ্ছে অনাথ আশ্রম। যখন যাকে ইচ্ছা তাকে তুমি এখানে তুলে নিয়ে আসবে, তাই তো? আরে মিতু, তুমি এইসব কি বলছো? রীতা আমার বোনের মেয়ে, ও আমার ভাগ্নি। ওর এই পৃথিবীতে এখন আমি ছাড়া আর কেউ নেই। তাই আমার দায়িত্ব ওকে দেখে রাখা। আরে ওর কেউ নেই তো এখন আমি কি করব? আমাদের বাড়িতে ওকে আমি কেন রাখবো? আর এমনিতেও তুমি যেই কয় টাকা বেতন পাও তা দিয়ে তো ঠিকঠাক ভাবে সংসার চালানোই মুশকিল। তার উপর ওকে আমরা কি খাওয়াবো? হ্যাঁ, দেখো মিতু, তুমি যাই বলো, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এখন আমি আর পিছু হটছি না। রীতা আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে, বুঝতে পেরেছো? এইটুকু বলে রীতার মামা সেখান থেকে চলে যায়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই। তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। মা, এখন থেকে কি ওই অনাথটা আমাদের বাড়িতেই থাকবে? থাকুক মা, কোনো সমস্যা নেই। ও আমাদের বাড়িতে থাকবে ঠিকই, কিন্তু আমি ওকে শান্তিতে থাকতে দেব না। ওকে আমি একটা দিনও শান্তিতে ঘুমাতে দেব না। পরের দিন থেকে মিতু রীতার উপর নানানভাবে অত্যাচার করতে শুরু করে। সে রীতাকে দিয়ে ঘরের সব কাজ করায়, এমনকি রীতাকে ঠিকঠাক ভাবে খাবারও খেতে দেয় না। রীতা তার মামিকে কোনো কিছুই বলে না, সে চুপচাপ সকল অত্যাচার সহ্য করে নেয়। মামি, আমি ঘরের সব কাজ করে দিয়েছি, এখন অন্তত তুমি আমাকে কিছু খাবার খেতে দাও, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। মিতু রীতার জন্য কিছু বাসি পচা খাবার নিয়ে আসে। এই নে, এই খাবার খেয়ে নে। কিন্তু মামি, এই খাবার তো বাসি, আর এই খাবার থেকে দুর্গন্ধ আসছে। তুমি আমাকে ভালো কিছু খেতে দাও, অল্প দিলেও হবে, কোনো সমস্যা নেই। তুই কোন রাজ্যের মহারানী, হ্যাঁ, যে এখন আমি তোর জন্য নতুন করে রান্না করে নিয়ে আসব? যা দিচ্ছি চুপচাপ খেয়ে নে, তা না হলে এইটুকুও পাবি না। এই কথা বলে মিতু সেখান থেকে চলে যায়, আর রীতা সেই বাসি খাবারগুলোই খেয়ে নেয়। পরের দিন সকালে যখন রীতা জামা কাপড় ধোয়ার জন্য তার মামাতো বোনের ঘরে যায়, তখন সে তার আলমারি খোলে, আর আলমারিতে থাকা ফ্রকগুলো দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে তার বোনের একটা লেহেঙ্গা হাতে নিয়ে দেখতে থাকে। এমন সময় সেখানে তার মামাতো বোন চলে আসে। কিরে, তোর এত বড় সাহস! তুই আমাকে না জিজ্ঞেস করে আমার লেহেঙ্গায় হাত দিয়েছিস? বোন, আমাকে মাফ করে দাও, আমি শুধু এই লেহেঙ্গাটা একটু দেখছিলাম। তোমার এই লেহেঙ্গাটা খুব সুন্দর। দেখছিলি নাকি এটা চুরি করার ধান্দা করছিলি? হ্যাঁ, আরে না না বোন, তুমি আমাকে ভুল বুঝছো। মা, মা, জলদি এখানে আসো, দেখো এই ভিখারির বাচ্চা কি করছে। আরে আরে, কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছিস কেন?
আরে মা দেখো, এই ভিখারির বাচ্চাটা আমার লেহেঙ্গা চুরি করার চেষ্টা করছিল। তুমি তো জানো এই লেহেঙ্গাটা কত দামি। মামা এই লেহেঙ্গাটা আমাকে লন্ডন থেকে এনে দিয়েছে, তুমি কি ভুলে গিয়েছো? আর এই লেহেঙ্গাটা এখন এই ভিখারির বাচ্চা চুরি করার চেষ্টা করছে। কি রে, তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমার মেয়ের কাছে জিজ্ঞেস না করে ওর লেহেঙ্গা কেন ধরেছিস? হ্যাঁ, মনে হচ্ছে তুই এই ঘরে থাকতে থাকতে নিজেকে এই ঘরের মালকিন ভাবতে শুরু করেছিস, তাই না? ঠিক আছে, আমি তোর এই ভুল ধারণা ভেঙে দিচ্ছি। আমি আজকেই তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। তখন তুই বুঝবি আমার মেয়েকে জিজ্ঞেস না করে ওর জিনিসে হাত দেওয়ার ফল কি হয়। এইটুকু বলে মিতু ঘাড় ধাক্কা দিয়ে রিতাকে তাদের বাড়ি থেকে বের করে দেয়। রিতা কান্না করতে করতে একটা জঙ্গলের ভেতরে চলে যায় আর একটা কুয়ার কাছে বসে কান্না করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যায় আর রিতা সেখানে বসেই কান্না করতে থাকে। এমন সময় সে যেই কুয়ার পাশে বসেছিল সেই কুয়াটায় অদ্ভুত একটা আলো প্রকট হয়। আরে, এতক্ষণ পর্যন্ত তো এটা একটা সাধারণ কুয়াই লাগছিল, এখন এখন হঠাৎ করে এই কুয়ার চারপাশে এত আলো কোথা থেকে আসলো? রিতা যখন এই সব কথা ভাবছিল তখন হঠাৎ করে কুয়ার ভেতর থেকে একটা চকচকে লেহেঙ্গা বেরিয়ে আসে। ওই লেহেঙ্গা দেখে রিতা একদম ঘাবড়ে যায়। এমন সময় সেই কুয়া কথা বলে ওঠে। ভয় পেও না রিতা, আমি পরীদের জাদুর কুয়া। আমি তোমার ব্যাপারে সব জানি। আমি জানি কিভাবে তোমার মামা আর মামাতো বোন তোমার উপর অত্যাচার করে। তাই আমি তোমাকে এই জাদুর লেহেঙ্গা দিলাম। এই জাদুর লেহেঙ্গা তোমার মনের সব ইচ্ছা পূরণ করবে। এই জাদুর লেহেঙ্গা তোমার জীবন অনেক বেশি সুন্দর করে দেবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাদুর কুয়া। ওই জাদুর লেহেঙ্গা নিয়ে রিতা সেখান থেকে চলে যায়। ওই জাদুর লেহেঙ্গার সাহায্যে রিতা নিজের জন্য বড় একটা বাড়ি করে। তারপর থেকে সে নিজের বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। কিন্তু যখন রিতার মামি আর মামাতো বোন এই বিষয়টা জানতে পারে তখন তারা দুইজন ওই জাদুর লেহেঙ্গা চুরি করতে রিতার বাড়িতে যায়। যখনই তারা ওই জাদুর লেহেঙ্গায় হাত দেয় তখনই তাদের গায়ে বৈদ্যুতিক শক লাগে আর তারা সেখান থেকে দৌড়ে পালায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।